হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো ব্লাম মাইনিং প্রজেক্ট নিয়ে। এই প্রজেক্টের কিন্তু নতুন কয়েকটা আপডেট নিয়ে আসা হয়েছে এবং অবশ্যই কিন্তু এই আপডেটগুলা আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তার সাথে এই মাইনিং প্রজেক্ট নিয়ে কিন্তু অনেকের মনের ভিতরে অনেক ধরনের প্রশ্ন আছে। তো এই প্রশ্নগুলো আজকের এই ভিডিওতে আমি আপনাদের ক্লিয়ারভাবে এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করব, যার কারণে বলতেছি ভিডিওটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর অবশ্যই কিন্তু এই প্রজেক্টটা আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু আপনারা 100% প্রফিট করতে পারবেন। আর এই প্রজেক্টে কিন্তু ডিরেক্টলি ফাইন্যান্স ল্যাব ইনভেস্টমেন্ট করবে। সো অবশ্যই কিন্তু এখান থেকে বিগ একটা প্রফিটের সম্ভাবনা আছে। তাই যারা যারা এখন পর্যন্ত এই প্রজেক্টে জয়েন করেন নাই, অবশ্যই কিন্তু আপনারা চাইলে এখনো এখানে জয়েন করে আর্নিং করতে পারেন। কিভাবে আপনারা এখানে জয়েন করবেন সেটা নিয়ে বিস্তারিত একটা ভিডিও চ্যানেলে দেওয়া আছে। তো সেই ভিডিওর লিঙ্কটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। সেখান থেকে ভিডিওটা দেখে অবশ্যই সকলে এই প্রজেক্টে জয়েন করে নেবেন। তো ফ্রেন্ডস, চলুন এখন আমরা বেশি কথা না বাড়িয়ে ডিরেক্টলি মেইন টপিকে চলে যাই। তো এট ফার্স্ট আমি আপনাদের তাদের যে নতুন আপডেটগুলো আছে সেগুলো এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করব এবং ভিডিওর শেষের দিকে আপনাদের মনের ভিতরে যে প্রশ্নটা আছে সেই প্রশ্নের উত্তরটা দেওয়ার ট্রাই করব। তো এই জায়গায় লক্ষ্য করেন, এখানে কিন্তু গতকালকে একটা আপডেট শেয়ার করা হয়েছে। তো এই জায়গায় আপনারা লক্ষ্য করেন, ক্যান ইউ ফার্ম ব্লুম পয়েন্ট ইউজিং দ্য সেম ওয়াইফাই আইপি অ্যাড্রেস, মানে এই প্রশ্নটাও কিন্তু অনেকের মনের ভিতরে থাকে। এটা কিন্তু ডিরেক্টলি তারা অফিসিয়ালিভাবে আপডেটটা দিয়ে দিয়েছে এবং আপনাদের প্রশ্নের উত্তরটা কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো এখানে বলা হয়েছে, আপনারা কি সকলে একটা ওয়াইফাই বা একটা আইপি ইউজ করে ব্লুম পয়েন্টটা মাইনিং করতে বা ফার্মিং করতে পারবেন কিনা? তো তারপরে লক্ষ্য করেন, এখানে কিন্তু বলা হয়েছে অ্যাবসলিউটলি ইয়েস, মানে অবশ্যই কিন্তু আপনারা পারবেন। তো এই জায়গায় বিষয়টা হচ্ছে, অনেকেই কিন্তু আমাকে প্রশ্ন করে যে ভাই, আমাদের বাসায় তো একটা ওয়াইফাই আছে, এই ওয়াইফাইটা দিয়ে আমাদের বাসায় যতগুলো ফোন আছে প্রত্যেকটা ফোনে আমরা ফার্মিং করতেছি বা মাইনিং করতেছি, তো এতে করে আমাদের কোনো প্রবলেম হবে কিনা? তো এই বিষয়টাই মূলত এখানে আপনাদের বলা হয়েছে যে একটা ওয়াইফাই দিয়ে আপনারা চাইলে কিন্তু আনলিমিটেড অ্যাকাউন্ট চালাইতে পারবেন যদি আপনাদের আনলিমিটেড ডিভাইস থাকে। তো তারপরে লক্ষ্য করেন, এখানে কিন্তু আরও কিছু কথা বলা হয়েছে। অ্যাট ব্লুম উই টোটালি সাপোর্ট ফার্মিং পয়েন্ট উইথ ইউর ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি উইথ দ্য সেম ওয়াইফাই। ইটস অল অ্যাবাউট হ্যাভিং ফান্ড টুগেদার হোয়াইল স্টেকিং আপ ভ্যালুয়েবল পয়েন্ট, মানে এই জায়গায় বলা হয়েছে ওরা কিন্তু অবশ্যই আপনাদের সাপোর্ট করতেছে, আপনাদের ফ্যামিলি এবং আপনাদের ফ্রেন্ড সার্কেল সহ আপনারা একসাথে অবশ্যই মজার সাথে, মানে অবশ্যই কিন্তু মজা করে একসাথে আপনারা ফার্মিং করতে পারবেন। এতে করে কিন্তু আপনাদের কোনো প্রবলেম হবে না। যদিও আপনাদের একটা আইপি, তাতেও কিন্তু কোনো ধরনের প্রবলেম হবে না। তারপরে লক্ষ্য করেন, এই জায়গায় কিন্তু আরেকটা কথা বলা হয়েছে, মানে তারা যদিও একটা আইপিতে আপনাদের সাপোর্ট করতেছে, তারপরেও এখানে কিন্তু তারা একটা অ্যাকশন নেবে। সেটা হচ্ছে যারা এখানে চিটিং করবে তাদের সিস্টেমের সাথে, তাদের বিরুদ্ধে কিন্তু অবশ্যই তারা অ্যাকশন নিয়ে নেবে। তো তারপরে এই জায়গায় যে বিষয়টা আলোচনা করা হয়েছে, এটা কিন্তু অবশ্যই আপনাদের জন্য একটা সতর্কতার বিষয়। অবশ্যই কিন্তু এটা আপনারা মনোযোগ সহকারে শুনবেন। তো এখানে মূলত বলা হয়েছে নো থার্ড পার্টি সফটওয়্যার, মানে আপনারা কোনো ধরনের থার্ড পার্টি সফটওয়্যার ইউজ করতে পারবেন না। তারপরে দেখেন, মানে বট ফার্ম, মানে বটের মাধ্যমে অটোমেটিক কিছু থার্ড পার্টি অ্যাপ্লিকেশন আছে যেগুলো কিন্তু প্লে স্টোরে পাওয়া যায়। তো এগুলা যদি আপনারা ডাউনলোড করে এখানে অটোমেটিক বটের মাধ্যমে মাইনিং করতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের অ্যাকাউন্টের প্রবলেম হবে। এবং এখানে আরেকটা কথা বলা হয়েছে, সেটা হচ্ছে অটো ক্লিকার। আমি সর্বদা আপনাদের যে কথাটা বলে আসি যে প্লে স্টোরে বিভিন্ন ধরনের অটো ক্লিকার থার্ড পার্টি অ্যাপ্লিকেশন পাওয়া যায়। এই অ্যাপ্লিকেশনগুলো ডাউনলোড করে আপনারা যে ট্যাপ ট্যাপ করে আর্নিং করবেন, এতে করে কিন্তু আপনাদের ক্ষতি হবে। এটা কিন্তু ডিরেক্টলি এখানে অটো ক্লিকারের কথাটা উল্লেখ করে দেওয়া আছে। অর ইন্ডাস্ট্রিয়াল স্কেল ফার্মিং নট কুল অ্যান্ড উই উড নট টলারেট ইট, মানে অবশ্যই এই সমস্ত বিষয় যারা ইউজ করে মাইনিং করবে তাদের বিরুদ্ধে কিন্তু তারা অ্যাকশন নেবে এবং ফিউচারে তাদের যে টোকেনগুলো আছে সেগুলো হয়তো বা বার্নিং করে দেওয়া হইতে পারে এবং তাদের অ্যাকাউন্টগুলো কিন্তু পার্মানেন্টলি ব্যান করে দেওয়া হইতে পারে। তো এই জায়গায় আশা করি আপনারা বিষয়টা টোটালি ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। তারপরেও বিষয়টা আমি আপনাদের একটু সংক্ষেপে বলে দিই। আপনাদের বাসায় যতগুলা ফোন আছে প্রত্যেকটা ফোনে কিন্তু আপনারা আলাদা আলাদা করে অ্যাকাউন্ট চালাইতে পারবেন, কোনো সমস্যা হবে না। যদি আপনাদের একটাই ওয়াইফাই হয়, তাতেও কিন্তু আপনারা সমস্ত ফোনগুলো এখানে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তবে এই জায়গায়
একটা সমস্যা হবে, সেটা হচ্ছে আপনারা যদি একটা ফোনে মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের প্রবলেম হবে। কারণ এই জায়গায় কিন্তু তারা ডিরেক্টলি বলে দিছে, এখানে যেহেতু তারা সতর্কবার্তা অলরেডি দিয়ে দিছে, এখন আমার মতে আপনারা যারা মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করতেছেন অবশ্যই কিন্তু আপনাদের মাল্টিপল অ্যাকাউন্টটা ইউজ না করাটাই বেটার হবে। কেননা মাইনিং প্রজেক্ট মানেই হচ্ছে একটা কিন্তু লং টাইমের বিষয়। এখানে এতদিন থেকে পরিশ্রম করার পরে তারা যখন পেমেন্টটা দিবে, মানে পেমেন্টের সময়টা যখন চলে আসবে, তখন কিন্তু তারা অবশ্যই ডিটেক্টেড করে দেখবে যে কে কে কিভাবে এখানে ফার্মিং করছে। তো তখন যদি আপনাদের অ্যাকাউন্টটা ধরা পড়ে যায়, তারা কিন্তু বটের মাধ্যমে অবশ্যই ডিটেক্টেড করবে। তো এইখানে কিন্তু ইজিলি তারা চাইলে কিন্তু ধরতে পারবে। তো পরবর্তীতে যদি কোনো কারণে আপনাদের অ্যাকাউন্টটা ডিজেবল করে দেওয়া হয় তাহলে কিন্তু অনেক বড় একটা কষ্টের বিষয়। আপনারা কিন্তু এতদিন পরিশ্রম করে এখান থেকে কোনো ধরনের পেমেন্ট তুলতে পারবেন না। যার কারণে আমি আপনাদের একটাই সাজেস্ট করব, অবশ্যই আপনারা একটা ফোনে একটা অ্যাকাউন্ট ইউজ করার ট্রাই করবেন, তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না। সর্বদা আপনারা জিরো রিস্কে থাকবেন, তাহলে কিন্তু 100% এখান থেকে প্রফিট করতে পারবেন। তো ফ্রেন্ডস, আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। এখন বিষয় হচ্ছে, অনেকেই কিন্তু আমার ইনবক্সে প্রশ্ন করতেছে এবং একটা প্রশ্নই কিন্তু বারবার করা হচ্ছে, সেটা হচ্ছে ভাই, ব্লুম মাইনিংয়ে আমরা যদি এয়ারড্রপের জন্য এলিজিবল হইতে চাই তাহলে আমাদের এখানে কি 10টা রেফার করা লাগবে কিনা। মানে এই বিষয়টা নিয়ে প্রশ্ন করার কিন্তু একটা কারণ আছে। কিছুদিন আগে কিছু আবাল মার্কা কমিউনিটি আছে যারা কিন্তু আজাইরে একটা আপডেট ছড়াই দিছিল যে অবশ্যই ব্লুম মাইনিংয়ে আপনারা যদি এয়ারড্রপের জন্য এলিজিবল হইতে চান তাহলে কিন্তু মাস্ট বি আপনাদের 10টা রেফার করতে হবে। তো পরবর্তীতে এটা নিয়ে আমাকে কিন্তু অনেকে প্রশ্ন করেছিল, আমি কিন্তু ডিরেক্টলি তাদের টিমের সাথে কন্ট্যাক্ট করছিলাম। তো টিমের সাথে কন্ট্যাক্ট করার পরে এই যে আপডেটটা, জাস্ট একটা স্ক্রিনশট, এটা কিন্তু আমি তাদের সাথে শেয়ার করি এবং পরবর্তীতে তারা কিন্তু ডিরেক্টলি আমাকে জানায় যে এটা কোনো অফিসিয়াল আপডেট না, যেখানে সেখানে থেকে স্ক্রিনশট সংগ্রহ করে এগুলো কিন্তু কখনো ছড়ানো ঠিক না। তো পরবর্তীতে যেগুলো কমিউনিটি এই আপডেটগুলো শেয়ার করছিল আমার কাছ থেকে কিন্তু সেই কমিউনিটির লিঙ্কগুলো নেওয়া হয়েছিল, আমি কিন্তু ডিরেক্টলি দিয়ে দিছি। তো পরবর্তীতে তারা আরও চেক আউট করবে। এইভাবে যদি কোনো ফ্যাক নিউজ ছড়ানো হয় তাহলে কিন্তু অবশ্যই তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। এবং এই জায়গা থেকে একটা আপডেট কিন্তু তারা ডিরেক্টলি আমাকে দিয়ে দিছে যে এখন পর্যন্ত এরকম কোনো আপডেট তারা অফিসিয়ালিভাবে শেয়ার করেনি। মানে এই জায়গায় যদি আপনারা কোনো ধরনের রেফার নাও করেন তাও কিন্তু আপনারা এখানে এলিজিবল হবেন, এটাই কিন্তু বর্তমান আপডেট। তবে ফিউচারে কিন্তু তারা আপডেট চেঞ্জ করতে পারে। যদি এরকম কোনো আপডেট তারা নিয়ে আসে তাহলে কিন্তু অবশ্যই আমি আপনাদের টেলিগ্রামের মাধ্যমে জানিয়ে দিব, যার কারণে অবশ্যই কিন্তু ইউটিউব এবং টেলিগ্রাম দুইটাতেই আপনারা জয়েন হয়ে থাকবেন। আর আমি কিন্তু শুরু থেকে বলে আসতেছি, এই প্রজেক্টটা কিন্তু অনেক বেশি স্ট্রং। আপনারা যদি এমনিতে মানে সাধারণভাবে যদি আপনারা এখানে লক্ষ্য করেন, অন্যান্য যে মাইনিং প্রজেক্টগুলো আছে তারা কিন্তু কখনো আপনাদের রেফার স্লটের লিমিটেশন দেয় না। আপনারা চাইলে কিন্তু আনলিমিটেড রেফার করতে পারবেন, বাট এই জায়গায় যদি আপনারা লক্ষ্য করেন এখানে কিন্তু রেফারেল স্লটের একটা লিমিটেশন আছে। প্রথমে যখন আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন তখন কিন্তু শুধুমাত্র 5টা রেফার আপনারা করতে পারবেন এবং পরবর্তীতে আপনাদের কিন্তু আরও 5টা রেফার স্লট দেওয়া হবে, এর বেশি কিন্তু কোনোভাবে দেওয়া হবে না। তবে পরবর্তীতে যাদের কমিউনিটি আছে তারা কিন্তু চাইলে রেফার স্লটগুলো ইনক্রিজ করে নিতে পারবে। তবে অবশ্যই একটা ফর্ম পূরণ করতে হবে এবং তাদের টিমের সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে হবে, না হলে কিন্তু কোনোভাবে রেফার স্লট ইনক্রিজ করতে পারবেন না। তো এই বিষয়টাই যদি আপনারা একটু বিবেচনা করে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন অন্যান্য প্রজেক্টের তুলনায় এই প্রজেক্টটা কিন্তু একটু ডিফারেন্ট এবং অনেক বেশি স্ট্রং। তো ফ্রেন্ডস, আপাতত ভিডিওটা এখান থেকে শেষ করে দিচ্ছি। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। তো আপাতত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।